কেন কিছু মানুষ ভুল করেও নিজেকে সঠিক ভাবেন? Hello and welcome to this new video. In this video we will discuss why some people, even making mistake, they express themselves properly. Most of the cases আমরা যখন আত্মউন্নয়নমূলক বই পড়ি তখন আমরা পশ্চিমা লেখকদের উপর নির্ভরশীল। বেশিরভাগ আত্মউন্নয়নমূলক বইগুলোতে আমেরিকান লাইফস্টাইল অনুযায়ী বইগুলো লেখা হয়, আর এগুলোতে অনেক বেশি অন্ধবিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়। এই ধরনের সেলফ ডেভেলপমেন্ট বইগুলোতে সাধারণত নাস্তিকদের মতো কথাবার্তা ঢুকিয়ে দেওয়া হয় এবং আপনি নিজের ভাগ্য যেন নিজেই নির্ধারণ করছেন এইভাবে জিনিসগুলো উপস্থাপন করা হয়। আমি এইরকম প্রায় 6 থেকে 7টা আত্মউন্নয়নমূলক পশ্চিমা বই পড়েছি এবং সবগুলোতেই প্রায় একই ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে। আপনাকে কিভাবে ক্যাপিটালিস্ট বানানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমি আগে ধরে ধরে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বইগুলো পড়তাম এবং এই বইগুলোতে প্রায় দেখা যেত যে আপনাকে সবার শুরুতে মানি ম্যানেজমেন্ট শেখাচ্ছে, টাকার গুরুত্ব শেখাচ্ছে, টাকা দিয়ে কিভাবে অন্যকে দাস বানানো যায় সেটাও শেখাচ্ছে। ওভারঅল আপনাকে একটা ক্যাপিটালিস্টিক চিন্তাধারার মানুষ কিভাবে বানানো যায় তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর যেহেতু এগুলো আমেরিকান লাইফস্টাইল অনুযায়ী লেখা, সেহেতু আমাদের এই বইগুলা স্যুটও করে না। এই ধরনের বইগুলো আপনার নিজের দায়িত্ব সম্পর্কে তো সচেতনতা শেখাবেই না, পাশাপাশি আপনাকে ধর্মকর্ম থেকে অনেক দূরে রাখার চেষ্টা করবে। তাই আপনি যদি নিজেকে একজন ধার্মিক হিসেবে পরিচয় দিতে চান, তাহলে এইসব ন্যারেটিভ আপনার মাথায় ঢোকালে চলবে না। এবার আসা যাক আমাদের মেইন পয়েন্টে। এসব যে ভুল ভ্রান্তির মধ্যে আমরা আছি, অথবা অন্যান্য যে কোনো ভুলের মধ্যে থাকলে আমরা কেন বুঝতে পারি না যে আমরা ভুল করছি, বা আমরা নিজেকে কেন সবসময় ভুল করেও সঠিক মনে করি। সবার ক্ষেত্রে এটা না ঘটলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে তারা ভুল করলেও নিজেকে সবসময় সঠিক মনে করেন। সো এই বিষয়ে আমরা একটা গবেষণা দেখব। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির একদল গবেষক একটা গবেষণা করেন এবং তাদের মতে এটার কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। যখন কেউ নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস রাখে, অনেক কম তথ্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয় এবং এটা যতটা না বাস্তবসম্মত তার থেকে বেশি ধারণার উপর নির্ভরশীল হয়ে থাকে। এই ধরনের অন্ধ আত্মবিশ্বাস মানুষকে মনে করায় যে সে কখনোই ভুল করতে পারেন না, ইভেন আশেপাশের লোকজন বা বাস্তবতাও যদি ভিন্ন কথা বলে। যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির এই গবেষণায় যোগদান করেছিলেন প্রায় 1300 মানুষ এবং এদের গড় বয়স প্রায় ছিল 40 বছরের কাছাকাছি। এদের 3টি দলে ভাগ করা হয়। প্রথম দলকে কোনো একটা ঘটনা সম্পর্কে 3টি পজিটিভ যুক্তিসহ একটা নিরপেক্ষ যুক্তি দেওয়া হয় এবং দেখা যায় যে তাদের ওই ঘটনাকে সত্য ভাবার প্রবণতা বেশি দেখাচ্ছে। এরপর দ্বিতীয় দলকে কোনো ওই একই ঘটনা সম্পর্কে কয়েকটা নেগেটিভ যুক্তি দেওয়া হয় এবং একটা নিরপেক্ষ যুক্তি দেওয়া হয় এবং তারা ওই ঘটনাকে মিথ্যা মনে করেন। এবং সবশেষে একদম তৃতীয় দলকে 3টা পজিটিভ যুক্তি, 3টা নেগেটিভ যুক্তি দেওয়া হয় এবং পাশাপাশি একটা নিরপেক্ষ যুক্তি দেওয়া হয়। তারা ওই ঘটনা সম্পর্কে একদম কোনো সিদ্ধান্তেই অনেক বেশি আত্মবিশ্বাস রাখে না। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সেই সম্পর্কে যথেষ্ট জানা প্রয়োজন। তাহলেই আপনি কেবল অন্ধবিশ্বাস না রেখে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এছাড়া অনেক মানুষ তাদের ইগোর কারণে নিজের সিদ্ধান্তকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, যার কারণে তারা নিজে যে ভুল এটা প্রমাণ করার সুযোগই থাকে না। আর যে ধরনের মানুষ শুধুমাত্র নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করেন, তাদের আসলে সবগুলা তথ্য কালেক্ট করার পরই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ধরনের মানুষগুলো একবার একটা ডিসিশন নেবে এবং আরেকটা তথ্য পাওয়ার পর আরেকটা ডিসিশন নেবে, এরপর আবারও দেখা যাবে তাদের ডিসিশন চেঞ্জ হতে পারে। সো আপনাকে উভয় দিক দিয়ে সবগুলা তথ্য কালেক্ট করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত, যদি আপনি এই ধরনের ব্যক্তি হয়ে থাকেন। So here is for today. If you want more videos like this, then like this video.